আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচটাতে ব্রাজিল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে। আর এই ৩-০ গোলে জয় পাওয়ার ফলে এখন কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পরবর্তী রাউন্ডে গেছে। ২০০২ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ব্রাজিল যতগুলো বিশ্বকাপ খেলেছে প্রায় সব কয়টাতে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন কিভাবে হলো, কাদেরকে হারিয়েছে, কোন কোন ম্যাচগুলাতে কিভাবে জয় পেয়েছে এবং মরক্কো যারা কিনা একটা সময় পয়েন্ট টেবিলের ১ নম্বরে ছিল তারা কিভাবে এখন পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে সেকেন্ড রাউন্ডে গেল সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিয়ে একটু কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি পয়েন্ট টেবিল দেখি তাহলে দেখতে পারবো যে গ্রুপ সিতে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আপ হয়েছে মরক্কো যাদেরও পয়েন্ট ৭, এবং তৃতীয় হয়েছে স্কটল্যান্ড যাদের পয়েন্ট হচ্ছে ৩, এবং সর্বশেষ হায়াতি কোনো পয়েন্ট ছাড়াই কিন্তু ২০২৬ বিশ্বকাপটা শেষ করলো। আমরা যদি এখন পয়েন্ট টেবিলের ১ নম্বরে থাকা ব্রাজিল এবং ২ নম্বরে থাকা মরক্কোর দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে এই দুইটা টিমের পয়েন্ট হচ্ছে সমান ৭, বাট গোল ডিফারেন্সে ব্রাজিল মরক্কোকে হারিয়ে দিয়েছে। আমরা যদি এখন ব্রাজিলের ম্যাচগুলোর কথা বলি তাহলে দেখতে পারবো যে ফার্স্ট ম্যাচটা তারা খেলতে নেমেছিল মরক্কোর এগেনস্টে, যেখানে ১-১ গোলে ড্র করেছিল, এবং ওই ম্যাচটার পরে ব্রাজিল পয়েন্ট টেবিলের ২ নম্বরে ছিল, মরক্কো ছিল ১ নম্বরে। পরবর্তী ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল হায়াতির এগেনস্টে, আর ওই ম্যাচটাতে ব্রাজিল হায়াতিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল। আর ওই ৩-০ গোলে হারিয়ে দিয়ে ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গিয়েছিল। যারা কিনা পয়েন্ট টেবিলের ১ নম্বরে ছিল মরক্কো, তারা তাদের দ্বিতীয় ম্যাচটাতে স্কটল্যান্ডের এগেনস্টে মাত্র ১-০ গোলে জয় পেয়েছিল। সো ওই ১-০ গোলে যেহেতু জয় পেয়েছিল, ব্রাজিল যেহেতু তাদের হাইতির এগেনস্টে ৩-০ গোলে জয় পেয়েছিল, এইখানে সরাসরি ব্রাজিল ২ গোলের ডিফারেন্স নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গিয়েছিল। তো পরবর্তী ম্যাচের যে সিনারিটা ছিল সেটা হচ্ছে দুইটা টিমকেই কিন্তু জিততে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন যদি কেউ হইতে যায় তাহলে দুইটা টিমকে জিততে হবে। তবে এইখানে দুইটা টিম জিতলেও তাদের দেখতে হবে যে তাদের গোল ডিফারেন্সের কী অবস্থা, এই জিনিসটার দিকে ফোকাস করতে হইতো। তো দিন শেষে যখন আমরা লাস্ট ম্যাচের দিকে এগিয়ে আসলাম তখন দেখতে পারলাম যে ব্রাজিল স্কটল্যান্ডের এগেনস্টে দারুণ একটা জয় তুলে নিয়েছে, যেখানে ব্রাজিল ৩-০ গোলে জয় পেয়েছে। বাট মরক্কো তাদের ম্যাচটাতে জয় পাইছে যারা কিনা হাইতের এগেনস্টে ৪-২ গোলে জয় পাইছে। তো এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাইছি ব্রাজিলের চাইতেও গোলে তারা পিছিয়ে গেছে, যার কারণে ব্রাজিল ওই যে পয়েন্ট টেবিলের ২ গোল নিয়ে লিডে ছিল, তারা কিন্তু সেই লিডটা ধরে রেখে এবং গোলগুলো আরও বাড়িয়ে নিয়ে তারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে থেকে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজটা কিন্তু শেষ করেছে। আমরা যদি দুইটা টিমের গোল ডিফারেন্স দেখি তাহলে দেখতে পারবো যে দুইটা টিমের গোল ডিফারেন্স হচ্ছে টোটালি ৩। ব্রাজিল টোটালি গোল করেছে ৭টা, গোল কনসিড করেছে একটা। এইখানে তাদের গোল ডিফারেন্স ছিল ৬। মরক্কো এবারের বিশ্বকাপে টোটালি গোল করেছে ৬টা, তারা ৩টা গোল কনসিড করেছে, তাদের গোল প্লাস যে গোল সেটা হচ্ছে ৩। সো এইখানে আপনি দেখতেই পারতেছেন ব্রাজিল মরক্কোর চাইতে সরাসরি ৩ গোলে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সো আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার বলেছিলাম, ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে অবশ্যই মরক্কোর চাইতে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। হ্যাঁ, পয়েন্টে যদি সমানও হয় তবে তাদেরকে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। যদি গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকে তাহলে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পরবর্তী রাউন্ডে যাবে, যেখানে তাদের জন্য নেদারল্যান্ডস কিংবা জাপান অপেক্ষা করবে। তো এটাই হচ্ছে হিসেব নিকেশ, আর এই হিসেব নিকেশ থেকে আপনারা বুঝতেই পারতেছেন ব্রাজিল কিভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। এখন ব্রাজিলের জন্য অপেক্ষা করতেছে নেদারল্যান্ডস কিংবা জাপান। দেখা যাক দিন শেষে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হয়, কারণ ওই গ্রুপ এফ এর যে সম্পূর্ণ ম্যাচগুলো এগুলো কমপ্লিট না হলে তো আমরা ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু ফিক্সড পাইতেছি না। আমরা এটা জানি যে জাপান কিংবা নেদারল্যান্ডস ব্রাজিলের প্রতিপক্ষ হবে। সো ওই ম্যাচগুলো নিয়ে পরবর্তীতে আরও কথাবার্তা হবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।